হুম। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সমান্তরাল অংশক দ্বয়ের অনুপাত, অর্থাৎ কিউ এবং আর এর অনুপাত হবে সাইন 2b ডিভাইড বাই সাইন 2c, অর্থাৎ কিউ ডিভাইড বাই সাইন 2b এবং আর ডিভাইড বাই সাইন 2c। আমরা আগের ম্যাথটাতে যেটা প্রমাণ করছি ওইটাই হবো, এই যে এটাই। এবং এই প্রমাণের নিয়মও সেম। এখন এখানে এখানে যদিও দেখে মনে হচ্ছে যে আমাদের আগের ম্যাথটাতে তো এখানে ডি বিন্দুতে কিউ এবং আর এর লব্ধি ছিল, এখন এই ম্যাথে তো নাই, এই ম্যাথেও আছে। পি সমান কি বলতো? এখানে পি সমান কি বলো? কিউ প্লাস আর। আচ্ছা দাঁড়াও তো, এখানে কি আমার মাইক্রোফোন চলতেছে না ল্যাপটপ চলতেছে বুঝলাম না। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে নাকি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি বললা যে পি সমান কিউ প্লাস আর হবে না? আচ্ছা, এটা পি সমান কিন্তু কিউ প্লাস আর হবে, এটা আমরা চিত্র দেখে তো এখানে বুঝতে পারতেছি যে পি সমান কিউ প্লাস আর হবে, এবং এটা চিত্র না দেখেও বলা যায়। এখানে বলছে যে আমরা যে দুইটাকে কিউ এবং আর ধরে নিছি, এখানে আমরা ম্যাথ করার সুবিধার্থে, যেহেতু আমরা আগের ম্যাথটা কিউ আর দিয়ে করে আসলাম, ওই জন্য কিউ প্লাস আর লিখছি আর কি। তুমি এখানে যদি এক্স ওয়াই লেখো তাও সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে যে একটা মেইন ভেক্টর, এটা হচ্ছে এফ। এই ভেক্টরের যে দুইটা উপাংশ সমান্তরাল উপাংশ, আচ্ছা, সমান্তরাল উপাংশ না হোক, ধরো যে এটা হচ্ছে 10 নিউটন আর এটা হচ্ছে 20 নিউটন, দুইটা লম্ব উপাংশ। তো আমাদের ভেক্টরের নিয়ম অনুযায়ী কি হয়, যে উপাংশ দ্বয়ের যোগফল তো মেইন ভেক্টরটার সমান, এটা না? আমাদের ভেক্টরের নিয়ম তো তাই যে উপাংশ দুইটার যোগফল হচ্ছে মেইন ভেক্টরটার সমান, তাই না? হুম। তো এখানে কিউ এবং আর হচ্ছে পি এর উপাংশ, তাহলে পি সমান কি হবে? কিউ প্লাস আর হবে না? হ্যাঁ। বুঝছো? তাহলে আমাদের এই ম্যাথ আমাদের কিভাবে শুরু হবে? কিউ এবং আর এর লব্ধি হচ্ছে পি, তাহলে কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। এই যে আমাদের এই ম্যাথটা যে লাইন থেকে শুরু হয়েছে, কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি, এই ম্যাথটা এই লাইন থেকেই শুরু হবে এবং শেষও সেম ভাবেই হবে। তো এটা করবা, বাকিটা হুবহু সেম, কোনো চেঞ্জ না। একটি দণ্ডের এক প্রান্ত হতে এত মিটার দূরত্বে তিনটি বিন্দুতে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে, দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখা যায় এত। ওকে, তাহলে এটা একটা দণ্ড, এটার এক, এটা হচ্ছে তার একটা প্রান্ত। তো এটার এক প্রান্ত থেকে 2 মিটার ডিস্টেন্সে আছে পি বল, এক প্রান্ত 8 মিটার ডিস্টেন্স এবং 6 মিটার ডিস্টেন্স। আচ্ছা, যে 6 মিটার ডিস্টেন্সে আছে, 6 মিটারে আছে আর বল, আর 8 মিটারে আছে, তো আমরা 8 মিটারটা এটার প্রান্তে আর কি আমরা ধরে নিলাম। এইখানে আছে কিউ বল। হ্যাঁ, এটা আমরা প্রশ্ন অনুযায়ী আঁকলাম যে 2 মিটারে পি বল, 6 মিটারে আর বল এবং 8 মিটারে কিউ বল। এই চিত্র আঁকা কি ঠিক হয়েছে বলো? এখানে চিত্র আঁকানো কিন্তু ঠিক হয় নাই, কারণ এখানে আমাদের কোনো খুঁটি বা অন্য কোনো কাপ বা অন্য কোনো আর কিছুর কথা বলে নাই। এখানে বলছে জাস্ট একটা দণ্ডের এক প্রান্ত থেকে বিভিন্ন দূরত্বে তিনটা বল ক্রিয়াশীল। তো যদি এমন সিস্টেম হয়, এই সিস্টেমের টোটাল লব্ধি সবসময় নিচের দিকেই কাজ করবে। তো এই সিস্টেম কি কখনো সাম্যাবস্থায় থাকবে?
না। এই সিস্টেম কিন্তু সাম্যাবস্থায় থাকবে না। এই সিস্টেমকে সাম্যাবস্থায় রাখার জন্য এখানে কি চেঞ্জ করতে হবে বলতো? এটা বলো। এখানে হচ্ছে যে পি এবং কিউ এর লব্ধি আর হবে, কিন্তু আর এর ডিরেকশন হবে এটার উল্টো দিকে। তাহলেই কেবল সাম্যাবস্থায় থাকবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে সি বিন্দুতে আর এখানে ক্রিয়া করবে, ঠিক আছে, কিন্তু এটা হবে পি কিউ এর ডিরেকশনের উল্টো দিকে। তাহলে এখানে আর আমাদের এখানে ক্রিয়া করবে, কিন্তু উল্টো দিকে, এই পুরো সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখার জন্য। আচ্ছা, তো এটা লিখতে হবে আর কি। তাহলে আমরা এখানে এমন ভাবে এটা চিত্রটা এখানে আঁকাইছি যাতে তোটা এখানে পুরো এই দণ্ডটার যে দৈর্ঘ্য এটা হয়ে যায় 8 মিটার। তাহলে এটা বলছে 2 মিটার। এ থেকে সি 6 মিটার, তাহলে এটা হবে 4 মিটার। টোটালটা 6 আর এইটুক হবে 2 মিটার। আচ্ছা, তাহলে আমরা তো এটা তো বুঝলাম যে সাম্যাবস্থায় থাকতে চাইলে আর কে পি কিউ এ, পি এবং কিউ এর যোগফলের সমান হতে হবে, এবং এটা কিভাবে হয় এটা লিখতে হবে কিন্তু অবশ্যই। তাহলে পি বল থেকে লব্ধির ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, কিউ বল থেকে লব্ধির ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তাহলে পি পি ডিভাইড বাই কিউ, 2/4। তাহলে পি এর নিচে আসতেছে 2, কিউ এর নিচে আসতেছে 4। আচ্ছা, এটা হইলো। হম। আচ্ছা, দাঁড়াও, এটা সমান তো হাফ লেখা যায়। তারপর এই লাইন থেকে কি লেখা যায়? কিউ সমান 2p লেখা যায় আমরা যদি এটা গুণ করি। আবার আর সমান হচ্ছে, কিউ এর জায়গায় যদি 2p লিখি, আর একটা থাকে পি, তাহলে আর সমান হচ্ছে 3p। তাহলে এখানে পি সমান r/3। তাহলে পি এর নিচে আসতেছে 1, আর এর নিচে আসতেছে 3। আর আমরা যদি এই লাইনে 2 দ্বারা ভাগ করি, পি এর নিচে 1, কিউ এর নিচে 2। এটা সহজ ম্যাথ একটা। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করো। p/1, q/2, r/3। ওকে, তাহলে এখানে হবে পি কিউ আর, এটা হচ্ছে 1, 2, 3। এটা বুঝছো? বুঝছি। এখানে বলছে যে এবিসি সমবাহু ত্রিভুজের, এটা করবা। এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে বলছে বি সি, এটার সমান্তরালে কাজ করে 5, সি এর সমান্তরালে কাজ করে 7, এ বি এর সমান্তরালে কাজ করে 9। সমবাহু হলে সবগুলা কোণ 60 ডিগ্রি। এরপরে ভেক্টর শিফটিং করবা, করে সবগুলাকে এক জায়গাতে নিয়ে আসবা, তারপর লম্বাংশ ব্যবহার করে ক্ষেত্রফল বের করবা। এটা তো পারা উচিত। আমরা যদি ভেক্টর শিফটিং করি, 5 যাবে সামনে, তাহলে এটা হইলো 5, আর 9 আসবে এইভাবে, তাহলে এটা হচ্ছে 9। আর 7 তো আছে, তো আমরা এই পয়েন্টের সাপেক্ষে যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে 5 তো আমরা সামনে নিয়ে গেছি, এটা হিসাব থেকে বাদ।
তাহলে এই কোণটা আছে 60 ডিগ্রি, যেহেতু সমবাহু তাহলে এটা হবে 120 ডিগ্রি। আর হচ্ছে যে এই নিচের টুকু, এটা কত? এইটা আমরা কিভাবে হিসাব করবো? এই যে এইটা 60 হলে এইটাও 60 না, আর এটা 60 হলে এটা 120, এটা বুঝছো? হুম। তো এখন এখানে এক্স অক্ষ অর্থাৎ এখানে পাশের ডিরেকশনে আর কস থিটার মান বের করবা, আর সাইন থিটার মান বের করবা, তারপর দুইটা বর্গ করে যোগ করে দিলেই এইখানে আর এর মান আসবে। এটা পারবা না? এটা খুবই সহজ একটা ম্যাথ। এইসব ম্যাথ পারার অন্তত কনফিডেন্স থাকতে হবে, বাকিগুলো পারো না পারো এগুলো খুবই সহজ। ওকে, ওই ম্যাথটা পারবা তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, এগুলো কিন্তু নিউটনের বলবিদ্যাও আসতে পারে এবং ভেক্টরেও আসতে পারে। নিউটনের বলবিদ্যা আসবে না, বাট ভেক্টরে আসার চান্স আছে আর কি, কারণ নিউটনের বলবিদ্যায় তোমার এই যে এইসব এই ভেক্টর থেকে বহুত জটিল প্রশ্ন দিবে না। নিউটনের বলবিদ্যা থেকে প্রশ্ন করে সহজ খুবই, জড়তা, ভ্রামক, ব্যাংকিং, এগুলাই মেইনলি আসে। আচ্ছা, এখন আমাদের বলছে যে একটি কাঁঠাল গাছের তিনটি ডালের এ বি সি বিন্দুতে যথাক্রমে 8 কেজি, 7 কেজি, 5 কেজি ওজনের তিনটি কাঁঠাল ঝুলছে। কাঁঠাল দ্বয়ের ওজনের লব্ধি এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হলে দেখাও যায় তো। কি প্রশ্ন করছে? আচ্ছা যাই হোক, লম্ব কেন্দ্রগামী। তো আমরা একটা এখানে ত্রিভুজ আঁকাই না, ধরো। হ্যাঁ, তো এটা আমাদের একটা ত্রিভুজ। এখন এদের লম্ব কেন্দ্র কি হবে? একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আমরা যদি লম্ব আঁকাই, আর একটা লম্ব যদি আঁকাই, তাহলে এটা ধরলাম যে এখানে। ওকে, তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে লম্ব কেন্দ্র। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি। আচ্ছা, একটি কাঁঠাল গাছের তিনটি ডালের এ বি সি বিন্দু থেকে 8 কেজি, 7 কেজি, তিনটি এখানে ওজনের লব্ধি লম্ব কেন্দ্র লম্ব বিন্দুগামী। তো এখন এইখানে আমরা এই যে বলগুলোকে কিভাবে প্রকাশ করবো বলো তো? এখানে লম্ব বিন্দুতে যদি লব্ধি ক্রিয়াশীল হইতে হয়, তাহলে আমাদের বলগুলোকে কিভাবে ক্রিয়াশীল এখানে থাকতে হবে? একটা হইতে হবে এই দিকে, আর একটাকে হইতে হবে এই দিকে, আর একটাকে হইতে হবে এই দিকে। আমরা যদি ধরি এটা পি, এটা কিউ, এটা আর, লব্ধি কাজ করবে এই দিকে। আর এটা যে ডি বিন্দু, ডি বিন্দুতে থাকবে কিউ প্লাস আর এর লব্ধি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমি ওই যে সেম লেখা এখানে বারবার লেখা লাগতেছে যে ডি বিন্দুতে কিউ এবং আর এর লব্ধি ক্রিয়াশীল থাকবে, এটা তো আমরা আজকে তো প্রায় সব মেতে এটাই আমরা করলাম। তো এখন এখানে কি হবে? কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। এবং এটা ডিরেক্ট লেখা যাবে না কিন্তু, এটা কেন হচ্ছে এটা লিখতে হবে, এই যে বাংলা ভাষাগুলো। আচ্ছা, কজ এ, কজ এ। ওকে, তাহলে আমাদের তো এখান থেকে ডিরেক্ট কজে আনার উপায় নেই, আমাদের প্রথমে নিয়ে আসতে হবে ট্যান অথবা কট, সেইখান থেকে কজ এতে আমাদের যাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা ওই যে একটু আগে যে আমরা কট সি নিয়ে আসছিলাম না একটা ম্যাথে, ওইটা কোথায় গেল? এই যে আমরা, না এটা না, এই যে এই ম্যাথটাতে আমরা যেভাবে কট সি এবং টেন বি নিয়ে আসছিলাম সেম নিয়মে,
তাহলে এখন আমাদের দেখো কট সি নিয়ে আসার জন্য বিডি কে এখানে কত দ্বারা এখানে ভাগ করতে হবে, এডি দ্বারা, কট বি নিয়ে আসার জন্য আর কি। আর সিডি কে ভাগ করতে হবে এডি দ্বারা, তাহলে দুই দিক থেকেই এডি এডি চলে গিয়ে এখানে আমাদের ক্যালকুলেশনটা নর্মালাইজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কট বি এর সূত্র এবং এটা হচ্ছে কট সি এর সূত্র। এটা তুমি ত্রিভুজ দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো এ বি ডি, এই ত্রিভুজে খেয়াল করো, কট সি সমান কি হবে, ভূমি হচ্ছে বিডি ডিভাইড বাই লম্ব হচ্ছে এডি। আর কট সি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে সিডি, লম্ব হচ্ছে এডি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে কি লেখা যায়? আচ্ছা, এটা আমাদের একটা, তো এখানে সিমিলারলি কি লেখা যাবে? আমি যদি পি নেই, পি এর ক্ষেত্রে কি আসবে, কট এ আসবে। আর কিউ এর ক্ষেত্রে তো কট বি আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তো এই দুইটা থেকে আমাদের কি লিখতে পারবো, পি কট এ, কিউ কট বি, আর এটা হচ্ছে আর কট সি। এটা আশা করি বুঝছো। এখন এখন এখানে খেয়াল করো, যে আমাদের তো কজ এর মান চাইছে, এবং পি কিউ আর এর মান কিন্তু দেওয়া 8, 7 এবং 5। কজ কট এর সমান কি, কজ এ ডিভাইড বাই সাইন এ, কজ বি ডিভাইড বাই সাইন বি, কট সি ডিভাইড বাই সাইন সি। আমাদের কজ এ এর মান এখানে চাইছে, এখানে খেয়াল করো, তাহলে পি এর মান আছে 8, কজ এ, সাইন এ সমান কি, স্মল এ ডিভাইড বাই 2 আর না? হুম। তো স্মল এর এখানে মান কত, 4 ডিভাইড বাই 2 আর। একটা লাইন এখানে কম লিখছি আর কি। কিউ এর মান হচ্ছে 7, কস বি তাহলে এটা এখানে কি হবে, তাহলে এটা হচ্ছে যে আমাদের বি মানে 5 ডিভাইড বাই 2 আর। এটা আশা করি বুঝছো। আর এর মান হচ্ছে 5, এখানে হচ্ছে আহ আচ্ছা দাঁড়াও, এখানে কট সি সমান কস সি ডিভাইড বাই সাইন সি হবে এটা। তাহলে কস সি থাকবে, সাইন সি এর মান হচ্ছে স্মল সি মানে 2 ডিভাইড বাই 2 আর। তারপর এটা হচ্ছে, দেখো 2 আর বাদ, তাহলে এখানে 4, 8 এসে নিচে ভাগ হবে। আচ্ছা, আমাদের এইভাবে লেখার রিজন আছে, ধরো তাহলে সবগুলো থেকে 2 আর তো এখান থেকে চলে যাবে, তাহলে থাকবে 5, 7 এসে নিচে ভাগ হবে, কস সি 2, 5 এসে নিচে ভাগ হবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা দুইটা করে সমান লিখবো, না হলে এগুলোর মান আমরা বের করতে পারবো না। আমরা যদি এই দুইটাকে আমরা যদি সমান লিখি, কজ এ ডিভাইড বাই কজ বি, তাহলে 4/2, 4/8 মানে হচ্ছে হাফ, হাফ যাবে উপরে, 5/7, তাহলে এখানে 7 যাবে উপরে, তার মানে এটা হয়ে যাবে 7/10। আচ্ছা, 7/10। ওকে, আমাদের আছে এখানে 35, 50, দেখো প্রমাণে আছে 35, 50, তো আমি যদি এটাকে 5 দ্বারা গুণ করে দিই তাহলে এটাই তো 35, 50 হয়।
আচ্ছা, এটা আমরা পাইলাম। তাহলে কস এ ডিভাইড বাই কস বি এর মানটা আমরা এখান থেকে পাইলাম। তাহলে এখান থেকে কি লেখা যাবে ফাইনালি? কস এ ডিভাইড বাই 35 কস বি ডিভাইড বাই 50, এটা লেখা যায়, এটা বুঝছো? হুম। আবার আমরা যদি কস বি 5/7 এবং কস সি এরটা যদি নেই, এটা হচ্ছে 2/5। আচ্ছা, এখন এখানে কস বি আর এখানে হচ্ছে কস সি, তাহলে 5/7 দিয়ে এখানে গুণ হবে, আর এখানে 2/5 আছে নিচে ভাগ অবস্থায়, যদি এটা উল্টে যায় এটা হয়ে যাবে 5/2, মানে 25/14। এটা কি বুঝছো? হ্যাঁ। তাহলে এখান থেকে কস বি কস সি, এখন এখানে খেয়াল করো আমাদের আছে এখানে 50, মানে বি এর নিচে থাকবে 50 আর এটা হচ্ছে 28, তাহলে 50/28 পাওয়ার জন্য 2 দ্বারা গুণ করলে দিলেই তো হচ্ছে। তাহলে কস বি বাই 50 কস সি বাই 28, এটা এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন দেখো কস বি বাই 50 হচ্ছে কস এ এরও সমান কস সি এরও সমান, তাহলে আমরা এই তিনটাকে সমান লিখতে পারি। কস এ কস বি কস সি, এর নিচে হচ্ছে 35, এর নিচে 50, এর নিচে 28। এখন আমরা যদি এই তিনটাকে রেশিও আকারে লিখি তাহলে আমাদের প্রমাণটা এখান থেকে চলে আসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এরপরে আমাদের এটা আমাদের 4 নাম্বার শেষ। 5 নাম্বার আমাদের তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আমাদের লাগবে না, জন্য আমি এটা দেখাইলাম। এটা আমাদের একদমই লাগবে না, তোমার দেখার দরকার নেই। 5 নাম্বারে তিনটা ম্যাথ আছে, এটা দেখার দরকার নেই, এগুলো একদমই লাগবে না। তো এখানে আমাদের 8.3 এবং স্থিতিবিদ্যা শেষ। তো তোমার কাজ হচ্ছে এমসিকিউ, এই চ্যাপ্টারের এমসিকিউ খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, না হলে এই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু একটু লেংদি আর কি, এগুলো প্র্যাকটিস না করলে পারবা না। তো এখানে শেষ আমাদের স্থিতিবিদ্যা, এরপরে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবা এবং কোনো ম্যাথ বাদ দেওয়া হয় নাই। 8.2-তে যেগুলা হচ্ছে আজাইরা ম্যাথ আর কি, যেগুলো কোনো দরকার নেই ওগুলা বাদ দেওয়া হয়েছে। 8.1-এ সব ম্যাথ করানো হয়েছে, আর হচ্ছে 8.3-এ শুধু তিনটা ম্যাথ বাদ দেওয়া হয়েছে, যেই তিনটা আমাদের লাগবে না আর কি। তো এখন এইগুলো নর্মাল টাইমে এগুলো করাইতাম না, কারণ এইগুলো আমাদের একদমই লাগবে না। ওকে, তো আজকে স্থিতিবিদ্যা শেষ। তো এটা অনেক বড় একটা চ্যাপ্টার, তো এটা আছে পারবা কি পারবা না এটা তোমার প্র্যাকটিসের উপর, এবং এটা অনেকবার বলছে এই চ্যাপ্টারে বোর্ড প্রশ্ন দেখলেই বুঝবা যে শুধুমাত্র ডিরেক্ট প্রমাণ বই থেকে আসে। তো আমি টেস্ট পেপারটা দিয়ে দেবো এখন, এগুলো প্র্যাকটিস করবো আর বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো। আচ্ছা। ওকে, ঠিক আছে।